দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স আক্রান্ত। দেশ রক্ষার জন্য ফ্রান্সের স্কুলের ছেলেমেয়েদের তখন যুদ্ধে যেতে হচ্ছিল। এমন একটা ভয়ানক পরিস্থিতিতে ফ্রান্সের একটি স্কুলে একজন শিক্ষক মহাশয় স্কুলের শেষ ক্লাসটি নিচ্ছেন। ক্লাসটি ছিল ভাষা শিক্ষার ক্লাস। উৎকণ্ঠিত ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন। তিনি বলছিলেন, আমাদের দেশ আজ আক্রান্ত, আমাদের সামনে বিদেশি শত্রুরা উপস্থিত। শত্রুরা যে কোনো সময় আমাদের এলাকার দখল নিতে পারে। এই ক্লাসের পরেই তোমরা হয়তো সবাই শত্রুকে আটকানোর জন্য যুদ্ধে যাবার প্রস্তুতি নেবে। ওদের তুলনায় তোমাদের অস্ত্র হয়তো সামান্যই, তবে মনে রেখো, ওদের চাইতে তোমাদের কাছে এমন এক মহার্ঘ অস্ত্র আছে যা ওদের পক্ষে করায়ত্ত করা খুবই কঠিন। অল্প সময়ের মধ্যে তোমাদের সেই অস্ত্রের দখল নেওয়া ওদের পক্ষে কখনোই সম্ভব নয়। সেই মহার্ঘ অস্ত্রটি হলো তোমাদের মাতৃভাষা। ওরা দেশ দখল করতে পারে, জমি জায়গা দখল করতে পারে, বাড়িঘর, বাজারঘাট, মানুষ, সম্পদ সবই ওরা দখল করে নিতে পারে, কিন্তু ওরা তোমাদের মাতৃভাষাকে কখনোই দখল করতে পারবে না। এই মাতৃভাষাকে যদি তোমরা ওদেরকে না শেখাও, তাহলে ওরা বেশি দিন তোমাদের অধীনে কখনোই রাখতে পারবে না। তোমরা যদি যুদ্ধে বন্দী হও, সেই বন্দি দশায় তোমরা কি পরিকল্পনা করছো, কি ভাবছো, কি করতে চলেছ, তা ওরা কখনোই বুঝতে পারবে না। সুতরাং শত্রুর হাতে আর যাই তুলে দাও, মাতৃভাষাকে শত্রুর হাতে কখনোই তুলে দিও না। একথা বলার সাথে সাথেই শত্রুপক্ষের আচমকা গুলিবর্ষণে সেই শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন। মাতৃভাষাকে নিয়ে লেখা এটি একটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গল্প। এই গল্পটির কথা মনে পড়লেই আমাদের অনেকের কাছে উঠে আসে 52 ভাষা আন্দোলনের অবিশ্বাস্য কাহিনী।